অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এই প্রবাদ যেন এখন সিরিয়ার জন্য চরম এক সত্য। দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটি চেপে বসা দুই যুগের স্বৈরশাসকের কাছ থেকে মাত্র কদিন হলো মুক্তি পেয়েছে সিরিয়ান জনগণ। তবে বিজয় উল্লাসের মধ্যেই আসে শঙ্কার খবর। দক্ষিণ পশ্চিম সীমান্ত দিয়ে বাফার জোনে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। এরপর মরার উপর খাড়ার ঘা হয়ে খবর এলো যুদ্ধবিধ্বস্ত দেশটির ১,৩৪৪ কোটি টাকা আটকে রেখেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সুইস সরকার জানিয়েছে সিরিয়ার ৯৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা বাংলাদেশি মুদ্রায় ১,৩৪৪ কোটি টাকা সমমূল্যের সম্পদ জব্দ করে রেখেছে তারা। কিন্তু কেন? বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। এ বিষয়ে সুইস অর্থনৈতিক বিষয়ক দফতর জানিয়েছে, এই অর্থের বেশিরভাগই ২০১১ সালের মে মাসে সিরিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে আটকে রাখা হয়েছে। এই সপ্তাহে সুইস সরকার সিরিয়া সংক্রান্ত নিষেধাজ্ঞার তালিকায় আরও ৩ জন ব্যক্তিকে যুক্ত করেছে। সুইস অর্থনৈতিক বিষয়ক দফতরের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বর্তমানে ৩১৮ জন ব্যক্তি এবং ৮৭টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। তবে সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের কোনো সম্পদ সেখানে আটকে রাখা হয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার স্থিতিশীলতা ফেরানোর যে সুযোগ তৈরি হয়েছিল, ইসরায়েলের একের পর এক বিমান হামলায় তা অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সর্বাত্মক হামলার পাশাপাশি সিরীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। দেশটির দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে তেল আবিব। পরিস্থিতি যেই দিকে যাচ্ছে তাতে সিরিয়ার সংঘাত নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র ১২ দিনের হামলায় গেল রোববার স্বৈরশাসক বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এরপর থেকে দেশটিতে হামলা জোরদার করেছে প্রতিবেশী দেশ ইসরায়েল। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।